53 বছর স্বাধীনতার পরেও আমাদের দেশে সুস্থ কোনো রাজনীতি ধারা গড়ে ওঠে নাই। আমরা বিশেষ করে স্বাধীনতার পরে তিনটা দল উল্লেখযোগ্য তারা দেশ পরিচালনা করেছিল: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। জি। কিন্তু আমরা যেটা চেয়েছিলাম তাদের মাধ্যমে, যে স্বাধীনতা যুদ্ধে 71-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ এই দেশের জন্য, দেশের কল্যাণের জন্য তারা জীবন দিয়েছে, তার মৌলিক যে তিনটা স্লোগান ছিল: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে তাদের পরিচালনায় আমাদের এই সুন্দর দেশটা তামাম দুনিয়ার ভিতরে দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে 5বারের মতো ফাস্ট হয়েছে। আমাদের দেশে টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি সহ সদ্য ভূমিমন্ত্রী ব্যাপারে প্রথম আলো সহ বিভিন্ন রিপোর্টে এসেছে যে 620টার মতো তাদের বিভিন্ন 3 দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে। তাদের 5,700 কোটি টাকার চেয়েও বেশি মূল্যের বাড়ি। এই টাকা তো আমাদের দেশের জনগণের টাকা, তারা ক্ষমতা চেয়ারে বসে এই টাকাগুলো বিদেশে পাচার করেছে। এই ধারাবাহিকতাই আমরা চাইতেছিলাম 5ই আগস্টের পরে এই দেশটা একটা সুন্দর দেশ হবে, আমরা আমাদের নিজেদের পায়দার হব, আমরা কখনোই বিদেশিদের দালাল হব না এবং তাদের কথা অনুযায়ী আমরা দালালি করব না, এবং আমরা কখনোই গোলাম হিসাবে আমাদের দেশে বসবাস করব না। আর আমাদের দেশের টাকা যেন বিদেশে পাচার করতে না পারে সে ব্যাপারে আমরা সচেতন থাকব, আমরা লক্ষ্য রাখব। সেই লক্ষ্যেই আসলে বাস্তবে আমরা যেটা বক্তব্য রেখেছি, এটা বাস্তবতা আলোকেই আমরা কিন্তু এই বক্তব্যটা রেখেছি। সেখানে আমরা আসলে বাস্তবে যেটা দেখেছি যে পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য, সেখানে অনেকাংশেই অযোগ্য লোকগুলোই আসলে দেশ পরিচালনার দায়িত্ব অনেকাংশে তারা কালো টাকার জোরে এবং পেশি শক্তির প্রভাবে তারা কিন্তু এইটা তৈরি করে, এবং সেখানে আসলে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যারা দেশ পরিচালনা করবে, সংসদে পার্লামেন্টের মেম্বারের দায়িত্ব পালন করবে, এই ধরনের লোকগুলো কিন্তু অনেক সময় তারা সংসদে যাওয়ার সুযোগ পায় না। এই সুবিধা অসুবিধার কারণে এই কালো টাকার মাধ্যমে অনেকাংশে দেখা গেছে যে, আল্লাহ মাফ করুক, আমরা যারা দেখছি যারা দায়িত্ব পালন করে এই সুন্দর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে কার্যক্রমটা, সেখানে তারা কিন্তু কালো টাকার দৌরাত্ম্যে প্রভাবিত হয়েছে। এটা আমরা বাস্তবে যেটা দেখেছি। এবং বিভিন্ন ধরনের সন্ত্রাস, দুর্নীতিবাজ কালো টাকার দৌরাত্ম্যের কারণে তারা এই ধরনের আচরণ, গুন্ডামি, যেটা আমরা বরিশালের ভাষায় বলি, গুন্ডামি করার মতো পরিবেশে টাকার জোরে এটা করা হয়। যার কারণে আমরা চাইতেছিলাম যে এই নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের দেশ আর সামনে সুন্দর হবে এইটা আমরা মনে করি না। যেহেতু 53 বছরে আমরা যাদের চরিত্র দেখেছি তারা নতুনভাবে আমাদেরকে আর সুন্দর কোনো মধু দিবে এ ধরনের আশা তাদের থেকে আমরা করতে পারি না। হ্যাঁ, তাদের চরিত্র যদি পরিবর্তন হতো, কিন্তু আমরা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে তাদের কেন্দ্রীয় নেতারা পর্যন্ত তাদের কাছে নিরাপদ নয়, এমনকি তাদের নিজেদের লোক নিজেদের কাছে নিরাপদ নয়। এমনকি আমরা দেখেছি নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে অফিসের ভাড়া মালিক চাওয়ার কারণে এক পর্যায়ে তাকে মেরে ফেলা হয়। সোহাগের মতো আমাদের বাংলাদেশের এক সন্তানকে আইয়ামে জাহিলিয়াতের চেয়েও খারাপ আচরণের মাধ্যমে পাথর মেরে তাদেরকে মারা হয়। তাকে মারা হয়, শুধু তাই না, মরার পরেও তার গায়ের উপরে, মরা লাশের উপরে নৃত্য প্রকাশ করে। কিন্তু প্রশাসন সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার যে আমরা বাস্তবতা, সেটা আমরা লক্ষ্য করি নাই, দেখি নাই। কারণ প্রশাসন তাদের নিয়ম অনুযায়ী তারা ফাংশন করছে না, তা বর্তমান সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। এই অবস্থায় যদি নির্বাচন হয়, সেখানে আমরা নির্বাচনে গেলে কালো টাকার দৌরাত্ম্য এবং পেশি শক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের সাধারণ মানুষ সেখানে ভোট দেওয়ার মতো পরিবেশ থাকবে না। না থাকায় আমরা সেখানে আমাদের জানমাল, আমাদের সেখানে প্রার্থী থাকবে, আমাদের লোকজনের উপরে সেখানে বিভিন্ন ধরনের হত্যা মতো, আল্লাহ মাফ করুক, এই ঘটনাও ঘটে যেতে পারে। দেশপ্রেমিক এবং ইসলামী শক্তি আমরা ঐক্য হয়ে দেশটাকে গড়ব, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আমরা সবাই একাকার হয়ে জাতীয় নির্বাচনে আমরা নির্বাচনী একটা অ্যালায়েন্স, যে নির্বাচনী একটা সমঝোতা, এইটা আমরা করার চিন্তা নিয়ে, এবং সেই আলোচনা আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই সবাইকে নিয়ে আমরা কিন্তু অনেকটা আগায়ও গেছি আলহামদুলিল্লাহ। এইভাবেই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাইতেছি যে 53 বছর আমাদের দেশ সর্বদিক থেকে
অসুন্দর হয়ে উঠছিল। কারণ চীনের দিকে যদি আমরা তাকাই, মালয়েশিয়ার দিকে যদি তাকাই, আমাদের পরেও তাদের যে 47-48 বছরের চীনের অবস্থান না খেয়ে তারা কিন্তু দিন রাতে যাপন করত। এখন তাদের অবস্থান আমার বিশ্বের মধ্যে কোন পর্যায়ে তাদের অর্থনৈতিক, তাদের অন্যান্য কাঠামোগত, কিন্তু মালয়েশিয়া আমরা লক্ষ্য করে দেখব যে আমাদের পরেও তাদের অবস্থান তৈরি হওয়ার পরেও তাদের অবস্থানটা কোন পর্যায়ে পৌঁছে গেল। আর আমাদের দেশটা 54 বছর চলছে, কিন্তু আমাদের যারা পরিচালক দেশ চালায়, এদের নীতি আদর্শ এবং এরা দুর্নীতিবাজ হওয়ার কারণেই আসলে আমাদের দেশটা সুন্দর হচ্ছে না।